গুড মর্নিং অল অফ ইউ, গুড মর্নিং তোমাদের সবাইকে। আর আজকে একটা ছোট্ট স্পেসিফিক আমার গাড়ির পার্টস রিলেটেড একটা ব্লগ করছি, বিকজ তোমরা সবাই জানো আমরা খুব রিসেন্টলি আমরা বেরোতে চলেছি একটা বড় সড়ো গ্রুপ রাইডের জন্য, যেটা হচ্ছে কিনা পুরুলিয়া 16th অফ জ্যান আমরা বেরোচ্ছি। তো আমার বাইকের একটা পার্টস আমাকে ডিস্টার্ব করছে, যেটা আমার মনে হয় চেঞ্জ করে দেওয়াটা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল। কদিন ধরে আমার সময় হচ্ছিল না, যার জন্য আমি যেতে পারছিলাম না। তো আজকে আমি বেরিয়েছি পার্টসটা চেঞ্জ করার জন্য। তো পার্টসটা কি, কোথা থেকে চেঞ্জ করাচ্ছি আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ভিডিওটাতে আমি এটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা আসছে আমার নতুন ব্লগিং সেটআপের সাথে, যেটা হচ্ছে DJI Osmo Action 4। সামনে আমি আমার গোপ্রোটা ইউজ করছি, যেটা আমার ফ্রন্ট ভিউটা ক্যাপচার করছে। তো এই ভিডিওটাতে তোমরা বলো যে নতুন ভিউইং অ্যাঙ্গেলটা কীরকম লাগছে তোমাদের। আর জাস্ট ওয়েদারটা দেখো, অসাধারণ। দাঁড়াও, তোমরা বলো ভিডিওটা কীরকম লাগছে তোমাদের, ভিডিও কোয়ালিটি কীরকম আসছে। আর এর ওয়াইড অ্যাঙ্গেল থ্রোটা আমাদের গোপ্রোর থেকে একটু বেশি, যার জন্য ওয়াইড অ্যাঙ্গেলটা বেশ প্রপারলি আসে। তো তোমরা বলো কীরকম লাগছে ওয়াইড অ্যাঙ্গেলটা, কীরকম এনজয় করছো তোমরা এই ভিডিওটা। আর দেখো কি সুন্দর লাগছে সকালবেলা সেকেন্ড ব্রিজটা, ওয়াও। যথেষ্ট রোদ উঠেছে আজকে, সানি ওয়েদার। ভাবছি আমার এই ক্যামেরাটার জন্য একটার আমার এই ক্যামেরাটার জন্য একটা এনডি ফিল্টার বোধহয় লাগে। কেন কি আমি যত ভিডিওস দেখলাম, যত রিভিউস দেখলাম, এই ক্যামেরাটা তো অসাধারণ, খুবই ভালো সুন্দর ক্যামেরা। বাট একটা এনডি ফিল্টার হলে তোমাদেরকে আরও একটু সিনেম্যাটিক ভিউ দিতে পারবো, কালার্সগুলো আরও পাঞ্চি আসবে আর দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখছি একটা এনডি ফিল্টার আমাকে নিতে হবে। এতদিন শুধুমাত্র আমি সেটআপটা রেডি করেছি, এই ক্যামেরার মাইক সেটআপ। এর অ্যাকচুয়ালি মাইক কানেক্ট করার জন্য একটা এক্সট্রা ওয়্যার লাগে, সেই সব সেটআপ আমি এই কদিনে রেডি করেছি। তো রেডি করার পর এইটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ উইথ দিস সেটআপ, এটা আমার ফার্স্ট ব্লগ। আর ভালো করে ভিডিওটা দেখো, ভালো লাগলে আমাকে নিশ্চয়ই একটা কমেন্ট করে জানিও যে তোমাদের ক্যামেরার কোয়ালিটি কীরকম লাগছে। চেষ্টা করব একটু কালার গ্রেডিং করার। আমি এখনও যদিও কালার গ্রেডিংয়ে খুবই নুব, জাস্ট শিখছি, অল্প একটু কালার গ্রেডিং করার চেষ্টা করছি। তো ভিডিওটা দেখো কীরকম লাগে জানিও। আর চলো লেটস গো। সো ভাবলাম তোমাদেরকে বলেই দিই আমি কি পার্টস চেঞ্জ করার জন্য যাচ্ছি। মেনলি আমি যাচ্ছি আমার চেইন সেটটা চেঞ্জ করার জন্য। কেন কি তোমরা যেরকম দেখেছো, আমি রিসেন্টলি যে নর্থ সিকিমটা করে এলাম। নর্থ সিকিমটা করার সময় যখন আমার সকারটা ভেঙে যাওয়ার কারণে আমার চেনের ওপরে এক্সট্রিম প্রেসার পড়ে, যার জন্য আমার চেনটা পুরোপুরি, মানে চেনের যে মাঝখানে গ্যাপসটা হয়, ওই গ্যাপসটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, যার জন্য গাড়িটা আমার এক্সট্রিমলি ভাইব্রেট করছে। তো চেনটা চেঞ্জ করার জন্যই বেসিক্যালি আমরা যাচ্ছি আজকে। আর রোল অনের মেবি আমরা চেন ইউজ করবো আজকে, চেন সেট আর কি। তো দেখা যাক কী দাম নেয়, কি কোথা থেকে কিনি, সব ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করবো। লেটস গো অ্যান্ড স্টে টিউন। তো আগের দিন মার্কেটে ঘোরার পরে আমি কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না আমার যে দরকার ছিল রোল অনের, আমার গাড়ির OEM ফিটিং হয় যে চেনটা, ওটা কোথাও পাচ্ছিলাম না আমি। যার জন্য অনেক দেখার পর চারিদিকে একটা দোকান পেলাম, অ্যান্ড সেখানে ফোন করে জানতে পারলাম হ্যাঁ ওদের কাছে আছে জিনিসটা। আমি দোকানের নামটা ভিডিওতে মেনশন করে দেবো কোথাও। তো তোমরা নর্মালি যে কোনো গাড়ির যদি রোল অনের চেন খুঁজতে চাও, তো তাহলে ওই দোকানটাতে কন্ট্যাক্ট করতে পারো। ওদের কাছে অলমোস্ট সব ধরনের বাইকের চেঞ্জ থাকে। তো এই চেনটা আপাতত নিয়েছি আমি, রোল অনের গোল্ডেন ব্রাশ চেন। তো এর আগে আমি কোনোদিনও ইউজ করিনি এরকম চেন, জানি না কীরকম কোয়ালিটি হবে এটার। যেরকম ফিডব্যাক দেখলাম আশা করছি চেনটা খুব ভালোই হবে। তো দেখা যাক, এটা ইউজ করি। আমার দরকার ছিল নয়েজ ফ্রি অরিজিনাল কালারের, যেটা OEM চেন, ওটা দরকার ছিল। বাট যেহেতু ওটা পাইনি, এটা একটু দাম ওটার থেকে বেশিও, তো ইউজ করবো এটা। দেখা যাক এটার কীরকম কোয়ালিটি হয়, লাগাই দেন তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো, চাকা খোলা হয়ে গেছে। আর একবার
চেনটার অবস্থা দেখো, মানে মনে হচ্ছে লিটারালি ভেতরে পুরো গু জমে আছে, এরকম অবস্থা। যাই হোক, এটা এখন ক্লিয়ার করা হবে, চেনটা কাটা হবে। আর গাড়িটা দুদিন ধরে এরকম ডেঞ্জারাসলি ভাইব্রেট করেছে। আমি গাড়ি খুব একটা চালাইনি, বাট ওই যতটুকু চেন খুঁজতে গেলে এদিক ওদিক যাওয়ার দরকার ছিল ততটুকুই গেছি, তাতেই গাড়ি এতটা হাইলি ভাইব্রেট হয়েছে, যার জন্য গাড়ির মোটামুটি আশেপাশের সব পার্টস, নাট পার্টস সব ঢিলা হয়ে গেছে। আজকে টোটালি সব কিছু টাইট করাবো, যাওয়ার আগে গাড়িটাকে প্রপারলি রেডি করতে হবে। গাড়িতে ফাইনালি চেন লাগানো কমপ্লিট, আর চেন কিছুটা এরকম দেখতে লাগছে এখন। এর উপরে এখন একটা কোটিং আছে, যে কোটিংটা কোম্পানি ক্লেম করে যে ওই কোটিংটা মিনিমাম 450-300 কিলোমিটার তো চলবেই। এখন কোনো লিউপ করার দরকার পড়ে না। এর উপরে যে কোটিংটা থাকে ওটা নর্মালি 350-400 কিলোমিটার চলার কথা। তো দেখা যাক এবারে এটা কি পারফরমেন্স দেয়। ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কীরকম হবে এটা, দেখি একবার চালিয়ে প্রপারলি হয়েছে কিনা। সো চেন ইনস্টল করে অ্যাট লাস্ট চলে এসেছি আমি বাড়িতে। আর যতটুকু আমি চালিয়ে বুঝলাম খুব একটা খারাপ নয়। এটা খুবই ইনিশিয়ালি, আমি এত তাড়াতাড়ি চেনটা রিভিউ দিতে পারবো না প্রপারলি। আগে চালাই, আমি খুব একটা চালাইনি, বাট গাড়ি যেরকম নতুনের মতো হয়ে যায়, যেরকম নতুন চেন লাগালে হয়। এর আগে আমার যদিও 2খানা চেন কিট চেঞ্জ হয়ে গেছে, তো যেরকম হয় নতুন চেন কিট পরালে একটা ইনিশিয়ালি খুব স্মুথ ফিল হয়, সেরকমই ফিল হচ্ছে। চেনটা এবার কতদিন লাস্টিং করে, কতক্ষণ হিট আপ হলে চলছে, এটা হচ্ছে একটা দেখার বিষয়। রিসেন্টলি আমার রাইড তো আছেই, সেখানে গিয়ে আমি চেনটার আরও ভালো করে তোমাদেরকে রিভিউ দিতে পারবো, আর দেখতে তো ভালো লাগছেই। যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ছোট্ট একটা ভিডিও ছিল এটা, আমার একটা গাড়ির পার্টস রিলেটেড। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কী করতে হবে, আমাকে একটু সাপোর্ট করতে হবে, ভালো ভালো কিছু কমেন্টস করতে হবে। আর একটু তোমাদের কমেন্টস যদি পাই আমি তাহলে খুব খুশি হই। সো প্লিজ একটু কমেন্টস করে জানিও কে কোথাও থেকে দেখছো। চলো, তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি।